গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর বাপ্পা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তো সকালে কাজে গেছিলাম, কাজ তো আজকের হয়নি, এই জন্য বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে কিছু গল্প করতে এলাম। তো কেমন আছো সবাই? আর আজকের সকালটা খুব সুন্দর ওয়েদারটা। সকালের দিকে বৃষ্টি এসেছিলো, খুব জোরে মেঘ করে এসেছিলো, আর এখন রোদ হচ্ছে, ঠিক আছে। আর আমাদের পূজা রান্নার জন্য রেডি করছে। কি রান্নার? আজকে চাল দিচ্ছে, দেখো। চালে কাঁকড় ভর্তি। কাঁকড় খাও, চাল খেতে হবে না। তো আজকের পূজা রান্নার জন্য রেডি হচ্ছে। আর চালের কাঁকড় বলার কথা না, এইভাবে কেউ রান্না করে খায়? চাল কিনে দেবে, এই চাল খাবো না। যা আছে তাই খেতে হবে। কাঁকড় ধুইতে ধুইতে একবেলা কেটে যাচ্ছে, বসেছি 10টায়, হ্যাঁ গো না, 11:30 বাজতে যায়। মনে হচ্ছে রান্না করবো কখন গো? তো বন্ধুরা, এত কাঁকড়ে দেখো, আমি বের করছি, আওয়াজ হচ্ছে, এর ভেতরে কাঁকড় ভর্তি। তো আমাদের বাড়ি একটা দিদা এসেছে সকালবেলা, তখন আমি পুজো করছিলাম। তো উনি বেরিয়ে গেছে একটু একটা ওনার দরকারি কাজে, ঠিক আছে। আর আমাকে আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো আজকে তো একাদশী নিরামিষ চলে। তো আর তাও হতো আজকে শনিবার, তো সেই জন্য ডাল আর আলু ভাজা বানানো হবে আর কি, বানাচ্ছি না, বানাবো আর কি। তুমি খাবে তো? হ্যাঁ, আমার যা হবে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমার দাদা ভাইয়ের একটা ভালো অভ্যেস, আলু ভাতে দিলেও খাবে, ওর কোনো চাপ নেই। তো যাই হোক, আমি ভাগ্য করে বসেছি, তাই তো। আমি বলবো সেটা আমি জানি না। দেখো, ওটা কথা নয়, যেমন জুটবে তেমন খেতে হবে। আমরা এত বড়লোক বাড়ির ছেলে নয় বা বড়লোক বাড়ির বউ নয় যে ভালো মন্দ সব সময় জুটবে, ঠিক আছে। কাঁকড় ভাতও ধুয়ে খেতে হবে। কাঁকর ভাত নয়, ভাত চালে কাঁকর, চালটা ধুয়ে নিলে ভাতটা পরিষ্কার হবে। সেটাই হচ্ছে কথা। দেখো আমি বের করছি কত কাঁকড়, এদিকে দেখো। তো যেমন জুটবে তেমন খেতে হবে, সেটাই হলো মেন কথা, ঠিক আছে। তো তোমরাই বলো। আচ্ছা দেখো তো কাঁকড় কতগুলো। আরে কাঁকর কাঁকর তো কাঁকর, কাঁকরটা কি হয়েছে? খাওয়া যাবে না? এদিকে দেখাও, ক্যামেরাটা দেখাও, ঘোরাও। কাঁকরটা কি হয়েছে? কাঁকর তোমার পরিষ্কার করে নেওয়া যাবে না? এগুলো দেখো, শুধু কাঁকড়, এগুলো শুধু কাঁকড়। কি হয়েছে? যখন আমি ছোট ছিলাম তখন খড়ের ঘর, এমন একটা খাট পাতা ছিল, মানে সেই খাটে এমন জায়গা ছিল না যে আমি সেখানে বসবো। সেই কথাগুলো তো আমার মনে আছে পরিষ্কারভাবে। সব জায়গায় জল পড়তো, এরকম দিন গেছে। আর এখন তো আমি পাকা বাড়িতে আছি, মা করেছে, মন্দিরটাও খুব সুন্দর করেছে, আমরাও খুব শান্তি আছি, সুখে আছি। এত শান্তি আছি, এত ভালো আছি, তবু আবার কি চাও? আমি খারাপের কথা বললাম না। যখন যেমন তখন তেমন মানিয়ে নিতে হয়। আমি জাস্ট বলেছি কাঁকড়। আমি তো সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কিছু নয়, মানে ছোটবেলায় যেমন দিন কাটিয়েছি সেগুলোই তোমাকে বলছি, ঠিক আছে। এতে তুমি রাগ করছো এটা নয়। রাগ করলে নাকি? রাগ করবো কেন গো? আগে যেমন যেমন ছিলাম সেরকমই তোমাকে জানালাম। বেরিয়েছে, এটা 3বার বের করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। চলো, কালকে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।